ঈদের আর রয়েছে হাতে গোনা 5 দিন। এই শেষ সময়ে প্রান্তিক পর্যায়ে লালন পালন করা পশু খামারি এবং স্থানীয় ক্ষুদ্র খামারিদের উপস্থিতিতে হাটে কিন্তু আজ বিপুল গরুর সমারোহ এই নওগাঁর মাতাজি হাটে ছিল। দুপুর পর থেকে জমজমাট একটি কারবার দিনভর চলেছে। তবে মাঝারি জাতের ষাঁড় গরু ছিল পছন্দের শীর্ষে। 100 থেকে 110 কেজি ওজনের গরু বেশি বেচা কিনা হতে আমরা দেখেছিলাম। বড় গরুর ক্রেতা সংকটে চিত্র আমরা দেখছিলাম। কেনা বেচার পাশাপাশি হাটে একটা নজরদারি ছিল, জাল টাকার উৎস, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন এবং স্থানীয় হাট কর্তৃপক্ষের। জেলা প্রাণী সম্পদ বলছে এ জেলায় এবার কুরবানি ঈদকে ঘিরেই 7,50,000 পশু এবার লালন পালন করা হয়েছে। এই ছিল নওগাঁর মাতাজি হাটের খবর। আমরা চলে যাচ্ছি রংপুরে। পবিত্র ঈদুল আজহা যত কাছাকাছি চলে আসছে তত কিন্তু পশুর যে হাটগুলো সেই হাটগুলোতে ক্রেতা এবং বিক্রেতার যে পদচারণা সেটি কিন্তু বাড়ছে। রংপুরের ঐতিহ্যবাহী লালবাগ হাটে এখানে কিন্তু বেলা 10টা-11টা থেকেই কিন্তু যারা বিক্রেতা তারা কিন্তু তাদের পশু নিয়ে আসা শুরু করেন এবং বেলা 12টা থেকেই কিন্তু এখানে পশুর যে বেচাকেনা সেটি কিন্তু শুরু হয় এবং এই হাটটি কিন্তু আসলে রংপুর মহানগর এলাকার কিন্তু সবচাইতে বড় পশুর হাট এবং শুধু রংপুর জেলা না, রংপুর জেলার বাহির থেকেও কিন্তু অনেক ক্রেতা এই হাটটিতে আসেন। যারা ক্রেতা রয়েছেন তাদের আসলে ছোট গরুই তারা বেশি কিনছেন। দাম নিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দু দলেরই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন যে গত বছরের থেকে সবগুলো গরুতেই কিন্তু আসলে দাম বেড়েছে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে গোখাদ্যের দাম বাড়ার কারণে কিন্তু তাদের যে পশুর যে দাম সেই পর্যাপ্ত দাম কিন্তু তারা পাচ্ছেন না। গরু নেওয়ার মতো এখানে অবস্থান নাই। যে গরু গত হাটে কিনছি 1 লাখ, সে গরু এখন 1.5 লাখের উপরে দাম চাচ্ছে। হাটে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক থেকে কিন্তু জেলা প্রশাসন, মহানগর প্রশাসন কিন্তু প্রস্তুত রয়েছে। একই সাথে রংপুরের এই হাটটি সহ স্থায়ী ও অস্থায়ী মিলে 7টি হাটে কিন্তু পশু বেচা কেনা চলছে এবং সব মিলে এই ছিল আমার থেকে রংপুর লালবাগ হাট থেকে। এখন চলে যাচ্ছি বগুড়ার মহাস্থানগড় হাটে। 4 দিন আগে থেকে কিন্তু বগুড়ার যে হাটগুলো রয়েছে পশুর হাট সেগুলো কিন্তু জমে উঠতে শুরু করেছে। যদিও আজকে যে কুরবানির পশুর হাট মহাস্থানগড়ে এখানে বিক্রেতারা বলছেন আশা অনুযায়ী তারা কিন্তু আসলে দাম পাচ্ছেন না এবং তাদের যে আসলে গোখাদ্যের যে খরচ সেটি কিন্তু আসলে বিক্রেতারা যে দাম বলছেন সেটি দিয়ে আসলে পোষানো সম্ভব নয়। এই মহাস্থান হাটে অন্তত প্রায় 30,000 কুরবানির পশু অর্থাৎ গরু কিন্তু এই হাটে কিন্তু উঠেছে। 6-7 লাখ টাকা থেকে শুরু করে মাঝারি পর্যায়ের গরু যেগুলোর দাম 55,000 থেকে 60-70,000 সেগুলো রয়েছে এবং মাঝারি যেগুলো গরু রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু এই হাটে সবচাইতে বেশি। বগুড়ার মহাস্থানের কুরবানি হাট থেকে আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।